হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি রাজুল হাসান খান। তো ভিউয়ার্স, বরাবর মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর যে আমাদের যে টিউটোরিয়ালটি, সেই টিউটোরিয়ালটি হচ্ছে মাউস সম্পর্কিত টিউটোরিয়াল। আজকে আমরা মাউসের যাবতীয় সেটিং সম্পর্কে জানতে পারবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওগুলোর সাথে উপভোগ করবেন। এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে আজকে টিউটোরিয়ালে চলে যাই। তো সর্বপ্রথম আমরা মাউসের সেটিংসে যাওয়ার জন্য আমরা সার্চ বাটনে টাইপ করব মাউস। দেখেন মাউস লেখার সাথে সাথে মাউস সেটিং চলে আসছে। আমরা মাউস সেটিংয়ে চলে যাব। মাউস সেটিংয়ে যে এখানে দেখবেন অ্যাডিশনাল মাউস অপশন, অ্যাডিশনাল মাউস অপশন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করুন। দেখুন আপনার মাউস প্রপার্টিস চলে আসছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে কয়েকটি বাটন আছে, যেমন বাটনস, পয়েন্টার অপশন, হুইল, হার্ডার। আমি একে একে সবগুলোর সাথে আপনাদের কাছে পরিচিত করে দেব। যেমন প্রথমে আসুন বাটন। বাটনসে এখানে বাটন কনফিগারেশনে প্রথম যে অপশনটা আছে, সুইচ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটনস। Select this checkbox to make the buttons on the right the one you use for primary functions such as selecting and dragging. এটি হচ্ছে, আপনি এটি যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার রাইট বাটনটি দিয়ে আপনি সব কাজ করতে পারবেন। আমরা যেমন এখন রাইট এবং লেফট দুটি বাটন কাজ করাই। এখন সাপোজ আমরা যদি চাই আমাদের একটি বাটন আমরা কাজ করাবো, সেক্ষেত্রে আমরা যদি এটি ক্লিক করে দিই তো আমাদের রাইট বাটন দিয়ে কাজ করতে পারবো। আমরা রাইট বাটন দিয়ে সিলেক্ট করতে পারবো, আমরা রাইট বাটন দিয়ে রিফ্রেশ করতে পারবো, সবকিছুই করতে পারবো। ঠিক আছে? তো এরপরে আসুন ডাবল ক্লিক স্পিড। আমরা যে ক্লিক করি, যে ডাবল ক্লিক করে থাকি, সেই ডাবল ক্লিকের মাঝখানে যে স্পিডটি কেমন হবে এটা আপনি কনফিগার করতে পারেন। এটা আপনারা বাড়িয়ে কমিয়ে এই স্লাইডে আপনারা মাউসের স্পিড নির্ধারণ করে দিতে পারেন। হ্যাঁ, এটা আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে দেবেন। আচ্ছা, এরপরে আসুন টার্ন অন ক্লিক লক। এটা সাধারণত আমাদের প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে আমাদের এটা দরকার নেই। আচ্ছা, এরপরে আসুন পয়েন্টার। পয়েন্টারে এখানে আপনারা আপনাদের পয়েন্টারটি আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে আমরা যারা কম্পিউটার ব্যবহার করেছি, এটা জাস্ট আমাদের একটি মনের ইচ্ছা। আমরা আমাদের কম্পিউটারটা ডেকোরেশন করাও কিন্তু একটা আর্টের ব্যাপার। তো আপনি আপনার কম্পিউটারটা কিভাবে সাজাবেন, আপনার মাউসটা কিভাবে দেখাবেন, এগুলো সব কিছুরই একটি অপশন আছে। আপনারা চাইলে এগুলো একে একে ব্যবহার করে দেখতে পারেন। এখানে দেখুন এনাবেল পয়েন্টার শ্যাডো, ইচ্ছা করে শ্যাডো দিতে পারেন, নাও দিতে পারেন। ওকে, আচ্ছা, এটা হলো পয়েন্টার। এরপরে আসুন পয়েন্টার অপশন। এখন আপনি যদি আপনার পয়েন্টারটা সিলেক্ট পয়েন্টার স্পিড, প্রথমত যেটা আছে সিলেক্ট এ পয়েন্টার স্পিড, আপনি এটি ড্র্যাগ করার মাধ্যমে আপনি আপনার পয়েন্টারের স্পিড কেমন হবে সেটা আপনি নির্ধারণ করতে পারেন। এটা আপনি বাড়িয়ে কমিয়ে আপনি আপনার ইচ্ছা মতো প্র্যাকটিস করে দেখবেন কোনটা আপনার জন্য ভালো লাগে। আপনি সেভাবে করে আপনি স্পিড বাড়িয়ে কমিয়ে নেবেন। আচ্ছা, এরপরে আসুন স্ন্যাপ টু অটোমেটিক্যালি মুভ পয়েন্টার টু দ্য ডিফল্ট বাটন ইন এ ডায়ালগ বক্স। আচ্ছা, এটা যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার একটি ডায়ালগ বক্সের যে ডিফল্ট বাটন আছে, যেমন অনেক সময় আমরা যেমন সাপোজ রান আমরা ক্লিক করলাম, রান ওপেন করলাম, দেখুন আমার মাউসটি অটোমেটিক্যালি ওকে বাটনের উপর চলে গেছে। এটা হচ্ছে ডিফল্ট বাটন। হ্যাঁ, তো আপনি এটা সিলেক্ট করা থাকলে আপনি যে প্রোগ্রামটি ওপেন করবেন না কেন, সেটা যে ডিফল্ট বাটন থাকবে, সেই ডিফল্ট বাটনের উপর মাউসটি অটোমেটিক যে বসে থাকবে। আপনি জাস্ট কিবোর্ড থেকে এন্টার চাপলেই হবে। আচ্ছা, এরপরে আসুন শো লোকেশন অফ দি পয়েন্টার মানে প্রেস কন্ট্রোল কি। এখানে আমার টিক করা আছে, যদিও আপনারা যদি ঠিক না থাকে তাহলে টিক করে নিলে দেখতে পাবেন যেন আপনার মাউসটা কোথায় আছে। আপনি কন্ট্রোল বাটনটি চাপ দিলেই দেখতে পারবেন মাউসটি। দেখুন, আপনারা প্রেস করে দেখবেন
এটা সিলেক্ট করে যখন আপনারা কন্ট্রোল প্রেস করবেন তখন দেখতে পাবেন যে আপনার মাউসটা কোথায় আছে। তো এগুলো পয়েন্টার অপশন। এরপর আসুন হুইল। আমাদের যে স্ক্রল বাটনটি আছে, স্ক্রল বাটনটি আমরা যখন ঘুরাই, স্ক্রল বাটন বলতে আমাদের যে রাইট ক্লিক এবং লেফট ক্লিকের মাঝখানে যে একটা হুইল আছে, এটাকে বলে স্ক্রল। এটা যখন আমরা উপর নিচে স্ক্রলিং করি তখন এটা দেখুন এখানে কি অপশন আছে, প্রথমটি হচ্ছে দি ফলোইং নাম্বার অফ লাইনস এট এ টাইম। আমরা যদি স্ক্রল করি তখন একসাথে কয়টি লাইন স্ক্রল হবে, এখানে যেমন 3টি লাইন দেওয়া আছে, আমরা যদি 2টো দিই কিংবা একটা দিই এটা সেই হিসেবে যাবে। আবার যদি আমরা ওয়ান স্ক্রিন এট এ টাইম সিলেক্ট করি তো সেক্ষেত্রে আমরা স্ক্রল করলে আপ ডাউন করলে দেখা যাচ্ছে একটি স্ক্রিন আপ ডাউন হবে। তো আমরা এখানে ফলোইং নাম্বারস অফ লাইন এট এ টাইম দিয়ে রাখি। এই হরিজন্টাল এটাও আপনারা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসুন হার্ডওয়্যার। হার্ডওয়্যার এখানে আমার মাউসটা হচ্ছে আসুস টাচপ্যাড, এটা ইনস্টল করা। তো এখানে আপনারা যদি পরবর্তীতে কোনো মাউস ইনস্টল করেন সেটাও এখানে দেখতে পাবেন প্রপার্টিসে। আপনারা চাইলে এখানে সেটিংস চেঞ্জ করে নিতে পারেন। তো দরকার নেই এগুলো আপনাদের। হ্যাঁ, এগুলো প্রোগ্রামের, এটা যখন আপনারা কম্পিউটার সেট আপ করবেন শুরুতে এগুলো করে ফেলা হয়। এরপরে বাকি যে জিনিসগুলো আমি দেখালাম এটা আপনারা নিজের পছন্দ মোতাবেক করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে ছিল এটুকুই, এ পর্যন্তই মাউসের সেটিং সম্পর্কিত তথ্য। আর এরপরও আপনারা যদি আরও জানতে চান তো আপনারা আমাদের ভিডিওর সাথে আপডেট থাকুন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আমাদের আরও কম্পিউটার সম্পর্কিত তথ্য নিয়ে আমরা আরও অনেক অনেক ভিডিও নিয়ে হাজির হব, সবগুলোর সাথে আপডেট থাকুন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, খোদা হাফেজ।